মাহে রমজান আসছে, মাহে রমজান এসে মাহে রমজান ঘুরে চলে যাবে। আমরা ইফতার এনজয় করি, ঈদের বাজার এনজয় করি, কিন্তু আমরা রমজানের প্রেমে পড়তে চাই না। আস্তে আস্তে সবকিছু উঠে যাচ্ছে। এদিকে আমাদের ভাই আছে কিছু, মাহে রমজান যখন আসবে ওনারা তারাবির একটা জগরা উম্মতে মুসলিমার শহরে গ্রামে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে 8 রাকাত আর 20 রাকাতে। এগুলা সব ফিতনার এক একটা অংশ, ফিতনার এক একটা অংশ। একদিকে দুনিয়া, একদিকে শয়তান, একদিকে নফস, একদিকে আমাদের কিছু ভাইদের পাইতারা, সবকিছু মিলে মাহে রমজানের মতো একটা আজিম মাস। অনেক ভাইদেরকে দেখেছি লাইলাতুল বারাতের সময় যারা সারা রাত জাগ্রত থাকতো, সেই ভাইয়েরা এখন শবে বরাতের দিন এশার নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। আপনারা বুঝতে পারছেন কাদের কারণে? এমনিতে ছেলেরা নামাজ পড়তে চায় না, আপনি যখন তাদেরকে বলবেন শবে বরাত নাই, তো তার সুযোগ হয়ে গেছে না? কিছুদিন পরে আপনারাই বলবেন কোরআন শরীফের মধ্যে ভুল আছে, নোট করে রাখবেন। আমি এখন কথা যেটা বলছি সেটা লিখে রাখবেন। 5-10 বছর পরে এই ভাইয়েরা বলবে কোরআনের কিছু কিছু আয়াতের মধ্যে ভুল আছে। আপনি এটা বলার দে উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মের অন্তরে কোরআন সম্পর্কে সন্দেহের জন্ম নেবে। মাহে রমজানের মধ্যে কোরআনের তিলাওয়াত বন্ধ হবে। এখন তো শুধুমাত্র তারাবি বন্ধ হয়েছে, তারাবির মধ্যে 8 রাকাত পরে একটা হুজুম, মনে হয় যেন বাইরে মসজিদের মধ্যে বোমা ফাটছে, সমানে বের হওয়া শুরু করে। আপনারা বুঝতে পারছেন এই ধরনের একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। একে তো জাগতিক দুনিয়াদারি, কিছু দুনিয়া আমাদেরকে এত বেশি লোভী করে ফেলেছে। আপনি যদি একটা চার্ট করেন, এটা হায়াতে দুনিয়া, এটা আখেরা, এটা 60-70 বছর, এটা কম করে হলো 1000 বছর। আপনি চার্ট করে দেখেন তো দুনিয়ার জন্য আমরা কতটুকুন করি আর আখেরাতের জন্য কতটুকুন করি। দেখবেন দুনিয়ার সমস্ত কাজ পরিপূর্ণ রূপে করছি, রয়ে গেল আখেরাত। আমরা 2-3টা ঘর বাদে আখেরাতের কোনো ঘর আর পূরণ করতে পারবো না। সেই কারণে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল আসর, আসরের কসম করছেন আল্লাহ। কিসের কসম? আসরের কসম। মনে রাখবেন পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা আপনাকে বুঝিয়ে বলতে চান, আল্লাহ চান যে এই কথা আপনি পরিপূর্ণ রূপে বুঝেন। আমার আল্লাহ কি করে? কথাগুলাকে উদাহরণ দিয়ে বুঝায়। তাইলে উদাহরণ দিয়ে কথা বুঝানো কার সুন্নত হইল? আল্লাহর সুন্নত। উদাহরণ দিয়ে কথা বুঝানো এটা আল্লাহর সুন্নত। কেন চান আল্লাহ? আল্লাহ চান প্রত্যেক ব্যক্তি যেন এই এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আল্লাহ কথা যেটা বলতে যান সেটা যেন বুঝেন। কিন্তু কিছু কিছু উদাহরণ এমন আছে আমার আল্লাহ বলছে সেটা আলেম বাদে বুঝবে না। তাইলে আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে, এই আয়াতের মাধ্যমে তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলেমুন, আল্লাহ এই মেসালগুলা, উদাহরণগুলা সবার জন্য দেন। আমার আল্লাহ বলছেন ওয়া মা ইয়াকিলুহা, এটাকে তাআক্কুল করা, পরিপূর্ণরূপে বুঝা, অনুধাবন করা, এটা আলেম বাদে সম্ভব না। তাইলে কোরআনের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আওয়াম, একটা হচ্ছে আলেম। একটা সাধারণ শ্রেণী, একটা বিশেষ শ্রেণী। কোরআনের আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বুঝো তো যাদেরকে আমি বুঝার মতো তাফাক্কুহ ফিদ্দীন তথা শিরার মধ্যে বিস্তৃতি দান করেছি, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো। এই আয়াতের আলোকে আমরা মানুষকে 2 ভাগে ভাগ করি, প্রশ্নকারী এবং উত্তরদাতা। তো সবাই কখনো উত্তরদাতা হয় না, কেউ প্রশ্ন করে। প্রশ্ন কি কেউ কেউ করে না, বেশিরভাগ করে। বেশিরভাগ প্রশ্ন করে। উত্তর কয়জনে দেয়? কেউ কেউ উত্তর দেয়, কেউ কেউ উত্তর দেয়। প্রশ্নকারীর সংখ্যা অনেক বেশি থাকে,
কিন্তু উত্তরদাতার সংখ্যা বেশি থাকে না। আবার সমস্ত উত্তরদাতা এক ধরনের হয় না, কেউ কেউ অনেক উপরে। হাদিসে পাকের মধ্যে হয় নাসাই নতুবা তিরমিজি শরীফের riwayতের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাস সংক্রান্ত, মিরাস মানে সম্পত্তি বন্টন সংক্রান্ত একটা মাসআলা জিজ্ঞেস করেছে। হযরতে আবু মুসা আশআরী উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে উনি বলতেছেন, তুমি যদি এই প্রশ্ন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও করো তো উনিও এই উত্তরটাই দিবেন। তাইলে বোঝা যাচ্ছে ওই সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু মুসা আশআরী দুইজনই ফকিহ সাহাবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনকার যুগের ইমামে আজম, নতুবা আবু মুসা আশআরীর মতো জলিলুল কদর সাহাবী এই কথা কখনো বলতেন না। তো সমস্ত উত্তরদাতা কখনো এক লেভেলের হয় না। তো উনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন, বললেন, হুজুর আমি আবু মুসা আশআরীকে প্রশ্ন করেছি সম্পত্তি বন্টন সংক্রান্ত। হুজুর উনি এটা উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে বলেছেন এই প্রশ্ন যদি তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে করো উনিও একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি আবু মুসা আশআরীর উত্তর থেকে নিজেকে গুটিয়ে নিলাম, মানে এটার সাথে আমি একমত না। আমি আমার নবীর জবান বলতে আমি নিজে শুনেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই ধরনের প্রশ্ন যদি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আসে তো সম্পদ এভাবে বন্টিত হবে। এই কথা বলার পরে উনি দৌড় দিয়ে আবার আবু মুসা আশআরীর দরবারে আসলেন, হুজুর আপনি বলেছেন এই কথা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন এই উত্তর। হযরতে আবু মুসা আশআরী বলছেন, বেটা আজকের পর থেকে এই ইমামে উনি বলেছেন হাজাল হাব্র, মানে এই জ্ঞান সমুদ্র যতদিন পৃথিবীতে থাকবে তোমরা কোনো মাসলা মাসাইল নিয়ে আমি আবু মুসার কাছে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? হাজাল হাব্র মানে আমরা যাকে ইমামে আজম বলি। তো সাহাবায়ে কেরামের জগতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজমের ভূমিকায় ছিলেন। এত বড় জলিলুল কদর আমার নবীর সাহাবী। আমি আপনাদেরকে যে জায়গায় কথাগুলো বলতে চাচ্ছিলাম উদাহরণ দিয়ে কথা বোঝানো, সেটা আল্লাহর সুন্নাত। পবিত্র কোরআনে সুন্দর সুন্দর উদাহরণ। আমার আল্লাহ কখনো পানির উদাহরণ দিয়েছেন, কখনো আগুনের উদাহরণ দিয়েছেন, কখনো মাটি দিয়ে উদাহরণ দিয়েছেন। আমি চিন্তা করলাম আল্লাহ আগুন পানি মাটির উদাহরণ কেন ঘুরাই। পরে আমার মাথায় আসলো আল্লাহ মানুষ বানানোর সময় যে ইনগ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করেছেন, ইনগ্রেডিয়েন্ট বুঝতেছেন? আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ খান না? অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে লেখা থাকে এখানে কি কি উপাদানের ব্যবহার হয়েছে, সব লেখা থাকে। এই উপাদানগুলো আমিও পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যদি বলি, স্যার আপনি এত বড় শিক্ষিত মানুষ, ধরেন আপনাকে উপাদানগুলো দিলাম, আপনি এটার অ্যান্টিবায়োটিক তৈরি করে দেন, উনি কি জবাব দেবেন? উনি বলবেন আমি আমার ফিল্ডের মাস্টার, এই ফিল্ডের মাস্টার আমি নই। ঠিক আছে? আপনি দৌড়তে যদি ঘুরাইতে বাংলাদেশের সফল বিজ্ঞানী আমাদের ডক্টর শমশের আলী স্যারের কাছেও যান, উনিও কথা বলবেন একই। কিন্তু আপনি ঘরের কোনার মধ্যে আপনার ভাই আছে, ফার্মাসি পড়ছে, তারে যদি দেন, সেই যদি ভালো ফার্মাসিস্ট হয়, সে বিসমিল্লাহ করে 10 মিনিটের মধ্যে আপনারা হিসাব মিলাই দেবে, এটা এতটুকুন, এটা এতটুকুন, এটা এতটুকুন, মিলা খান, কাজ হয়ে যাবে, অ্যান্টিবডি হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক। তো কিন্তু ওখান থেকে যদি কোনো কিছু বেশি দিয়ে দেন, অ্যান্টিবায়োটিক কি হবে? এটা বিষ হয়ে যাবে, বিষ। আমাদের মধ্যে অনেকে আছে পণ্ডিতি করে, ওই বাইরে থেকে আতর পাঠাইছে ভাইয়ের কাছে 10-12টা, তো উনি মাঝে মধ্যে মিক্স করেন। তো আমাদের মিক্স কিরকম এটা আমিও করি। আমাদের মিক্স হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ একটু দয়া করিস। তো আল্লাহ দয়া করে, মাঝে মধ্যে আল্লাহ দাগ কম মারে। কেন? কারণ আমি সুন্নতে ইলাহির বাইরে চলে গেছি। সুন্নতে ইলাহি কি? সুন্নতে ইলাহি হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটা হুকমে ইলাহি, মানি আমি যদি না জানি তো আমি যারা জানে যেন তাদের শরণাপন্ন হই, এটা হুকমে ইলাহি।
আমি হুকমে ইলাহির বাইরে চলে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য ধাক্কা দেওয়ার জন্য আমার আল্লাহ কি করেন, মাঝে মধ্যে আতর 10-12টা একসাথে মিক্স করলে যেই দুর্গন্ধ বের হয়, আপনি যদি কোনো কারণে শরীরে লাগান 10 দিন পর্যন্ত তো গন্ধই যায় না। কেন? কারণ আপনি মিক্স করতে ওই প্রপোর্শনেই আপনি যে উপাদানগুলো মাত্রার মধ্যে ভুল করে ফেলছেন। অ্যান্টিবায়োটিকের মধ্যে মাত্রার মধ্যে দারুণ করে মাত্রাগুলা এভাবে স্কেলের মাধ্যমে রাখতে হয়। আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছেন, হায় হায়, আমাদেরকে বড় আজীব করে বানিয়েছেন। আমাদের উপাদান আছে তো, আমরা অ্যান্টিবায়োটিক, কিন্তু আমাদের উপাদানের মধ্যে আল্লাহ আগুন ব্যবহার করেছেন, মাটি ব্যবহার করেছেন, পানি ব্যবহার করেছেন, এভাবে বেশ কিছু উপাদান আল্লাহ ব্যবহার করেছেন। উপাদান ব্যবহার করে আমাদেরকে আল্লাহ নূরও দান করেছেন। ফেরেশতা শুধু নূর, না আগুন, না পাটি, না অন্য কিছু। কুল কায়নাতের মধ্যে জিন্নাত আগুন, মানুষ জিন বাদে আল্লাহ যত পশু পাখি সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন?